ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 4/12/1972। महावीर आत्माओं की रूहानी ड्रिल। तो महावीर आत्मा আমরা আমাদের रूहानी ड्रिल সে সম্বন্ধে बाबा আমাদের আজকে বোঝাচ্ছেন। इस समय सभी कहाँ बैठे हो? बाबा जिज्ञेस করছেন এই মুহূর্তে তোমরা সবাই কোথায় বসে আছো? साकारी दुनिया में बैठे हो व आकारी दुनिया में बैठे हो? বাবা বলছে আমরা এই সাকারি জগতে আছি না আমরা আকারি মানে সূক্ষ্মবতনে আছি, আমরা কোন स्थितिते বসে আছি? आकारी दुनिया में इस साकारी दुनिया के आकर्षण से परे अपने को अनुभव करते हो व आकारी रूप में स्थित होते साकारी दुनिया की कोई भी आकर्षण अपनी तरफ आकर्षित नहीं करती है। बाबा বলছে এখন আমাদেরকে একবার একটু আমাদের স্থিতিটাকে চেক করে নিতে কি আমরা আকারি দুনিয়াতে থেকে আমি এই সাকারি দুনিয়ার সব আকর্ষণের ঊর্ধ্বে এরকম নিজেকে অনুভব করছি, বা আমি এই আকারি রূপে স্থিত হয়ে আছি কিন্তু সাকারি দুনিয়ার কোনো আকর্ষণ আমাকে আর এখন আকর্ষিত করে না, এরকম স্থিতিতে আছি। কীরকম? साकारी दुनिया के भिन्न भिन्न प्रकार के आकर्षण से एक सेकंड में अपने को न्यारा और बाप का प्यारा बना सकते हो। বাবা বলছে এবার একবার চেক করে দেখো কি আমরা এই সাকারি দুনিয়াতে থেকেও বিভিন্ন আকর্ষণ তো আসে আমাদের জীবনে, কিন্তু আমি এক সেকেন্ডে নিজেকে সেই আকর্ষণ থেকে পৃথক করে বাবার প্রিয় করে নিতে পারি বা অনুভব করতে পারি। कर्म करते हुए कर्म बंधनों से परे बंधन युक्त से बंधन मुक्त स्थिति अनुभव करते हो। বলছে কর্ম আমি করছি কিন্তু কর্ম করতে করতেও আমি আত্মা কর্ম বন্ধনের ঊর্ধ্বে, এরকম আমি ফিল করি। আমি বন্ধনযুক্ত কিন্তু আমি নিজেকে বন্ধন মুক্ত স্থিতির অনুভব করতে পারি। মানে এই সংসারে আমি আছি, আমার অনেক দায়িত্ব আছে, বড়োদেরকে দেখতে হয়, ছোটোদেরকে পালনা দিতে হয়, আমাকে রোজগার করতে হয়, সব কিছু করতে হয়, কিন্তু সব কিছু করেও আমি আত্মা এই বন্ধনে নেই সংসারের, হ্যাঁ না? এটা কখন হয়? যখন আমি আত্মা দেহি অভিমানী অবস্থায় স্থিত, বা আমি আত্মা ট্রাস্টি, হ্যাঁ না, নিমিত্ত করাবানার, উনি করাচ্ছেন আর আমি করছি, এখানে কিছুই তো আমার নেই, আমি তো কিছুই নিয়ে আসিনি, আমি যেমন অশরীরী এসেছি অশরীরী যাব, খালি এগুলো যা আছে আমার কাছে এগুলো হচ্ছে একটা খালি সেবার একটা মাধ্যম, হ্যাঁ না? এই সংসারে আমি আছি সেবার জন্য আছি। যখনই আমি এরকম ভাবনা চিন্তা রাখছি তখনই আমি মনসা বাচা কর্মনা সব কিছুতে বন্ধনমুক্ত, কর্মবন্ধনে ঊর্ধ্বে অনুভব করছি। তো বাবা বলছে এটা আমরা প্রকৃতভাবে অনুভব করি কি না চেক করো। अभी अभी आप रूहानी महावीरनियों को डायरेक्शन मिले कि शरीर से परे अशरीरी आत्म अभिमानी बंधन मुक्त योग युक्त बन जाओ तो एक सेकंड में स्थित हो सकते हो। बाबा বলছেন তোমরা তো হলে মহাবীর আত্মা, তোমাদেরকে যদি এখনই বাবা ডাইরেকশন দেয় কি এক সেকেন্ডে অশরীরী হয়ে যাও, আত্মাভিমানী হয়ে যাও, বন্ধনমুক্ত হয়ে যাও, যোগযুক্ত হয়ে যাও, তাহলে কি তোমরা এক সেকেন্ডে এই স্থিতিতে স্থিত হতে পারবে? তাহলে এগুলো আমাকে চেক করতে হবে কি যখনই আছি আমি আত্মা অশরীরী অবস্থা ফিল করছি, আমি আত্মাভিমানী অবস্থা ফিল করছি, আমি এই সংসারের থেকে আমি বন্ধনমুক্ত ফিল করছি, আর সব কাজ করেও সব দায়িত্বের পালন করে আমি আত্মা যোগযুক্ত আছি, তো এটা সবসময় আমাদের চেক করতে হবে। না থাকলে এক সেকেন্ডে আবার ওই স্থিতিতে আমাকে এসে যেতে হবে।
बाबा एग्जाम्पल दीजिए, जैसे हठ योगी अपने श्वास को जितना समय चाहे उतना समय रोक सकते हैं, है ना। बाबा বলছে যেমন হট্টযোগী যারা আছে দেখেছো তো, তারা যতক্ষণ চায় ততক্ষণ কিন্তু নিজের শ্বাস প্রশ্বাসকে বন্ধ রাখতে পারে। आप सहज योगी, स्वतः योगी, सदा योगी, कर्म योगी, श्रेष्ठ योगी अपने संकल्पों को, श्वास को प्राणेश्वर बाप के ज्ञान के आधार पर जो संकल्प, जैसा संकल्प, जितना समय करना चाहो उतना समय उसी संकल्प में स्थित हो सकते हो। तो যেমন হট্টযোগী ওরা নিজের শ্বাসকে যতক্ষণ চায় অতক্ষণ ওরা বন্ধ রাখতে পারে, আর আমাদের ওর জায়গায় আমরা হলাম সহজযোগী। বাবা বলছে আমরা হচ্ছি स्वतः যোগী, মানে ন্যাচুরাল বাবাকে আমি স্মরণ করি। আমি সদা যোগী, হ্যাঁ না, কন্টিনিউয়াস, আমার ব্রেক নেই। আমি কর্মযোগী, কর্ম করে করে বাবাকে স্মরণ করি। আমি শ্রেষ্ঠ যোগী, হ্যাঁ না। রাজযোগ, আমরা হচ্ছে রাজযোগী। রাজযোগ হচ্ছে সব যোগের মধ্যে শ্রেষ্ঠ। তো আমি শ্রেষ্ঠ যোগী। বাবাগুলো এতগুলো আমাদের টাইটেল, মানে আমাদের মহিমা করছে বাবা। বাবা বলছে তোমরা যখন সংকল্প করো, হ্যাঁ, বা তোমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছ, সেটা কি প্রাণেশ্বর বাবার যে জ্ঞান, সেই ভিত্তি করে সংকল্প করতে পারো? যতক্ষণ চাও ততক্ষণ সেই সংকল্প করতে পারো? এরকম স্থিতিতে স্থিত হতে পারবে তোমরা? মানে হট্টযোগীরা শ্বাসকে কন্ট্রোল করতে পারে, আর আমার এই হলো রাজযোগী, মানে সংকল্পকে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ না। আমরা মনজিত, জগৎজিত। তাহলে আমি যতক্ষণ চাইব আমি পজিটিভ সংকল্প করতে পারি, শুদ্ধ সংকল্প করতে পারি, যে কোনো অবস্থায় যে কোনো আত্মার প্রতি আমি শুভ ভাবনা রাখতে পারি, এতটা আমার কন্ট্রোল আছে। তো সেটা বাবা বলছে যতক্ষণ যেরকম সংকল্প আর যতটা সময় করতে চাই আমি করতে পারি কিনা, বাবা বলছে একবার চেক করো। अभी अभी शुद्ध संकल्प में रमन करना, अभी अभी एक संकल्प में स्थित होना, ये प्रैक्टिस सहज कर सकते हो। বাবা বলছে এখন আমি শুদ্ধ সংকল্পের মধ্যে বিচরণ করছি, হ্যাঁ না, এই ওই সব শুদ্ধ সংকল্প ভাবছি। আর এক সেকেন্ডে বাবা বলছে তুমি একটা সংকল্পের মধ্যে স্থিত হয়ে যাও। এই প্র্যাকটিসটাও তুমি সহজে করতে পারো তো? মানে একসময় আমি খালি সবার জন্য ভালো ভাবছি, এক সেকেন্ডে যে কোনো একটা সংকল্প নিয়ে একেবারে স্টপ হয়ে দাঁড়িয়ে আছি। তো বাবা বলছে দুটোই প্র্যাকটিস আমাদের লাগবে। जैसे स्थूल में चलते चलते अपने को जहाँ चाहे रोक सकते हो, है ना। বা এক্সাম্পল দিচ্ছে, যেমন আমরা হাঁটাচলা করছি, হঠাৎ রাস্তার মধ্যে কিছু এসে গেল, আমরা হুট করে দাঁড়িয়ে পড়তে পারি, হ্যাঁ না। কারোর সাথে দেখা হয়ে গেল, আমি দাঁড়িয়ে পড়ে তার সাথে কথা বলছি, আমি কিন্তু হাঁটছিলাম। তো আমি হাঁটছি, কিন্তু যখন খুশি, যেখানে খুশি, যতক্ষণের জন্য আমি কিন্তু দাঁড়াতে পারি। একইভাবে বাবা বলছে এই যে আমি সংকল্প চলছে, মানে আমি যেমন হাঁটছি ওরকম মনের মধ্যে সংকল্প চলছে, কিন্তু যখন চাই আমি যেমন নিজেকে স্থূল রূপে দাঁড় করিয়ে দিতে পারি, একইভাবে আমিও সংকল্পকেও স্টপ করে একটা সংকল্পের মধ্যে স্থিত হতে পারি, এরকম অবস্থা লাগবে। तो अचल अडोल स्थिति का जो गायन है वो किनों का है? बाबू जी जो बोला है তোমরা অচল অডোল আত্মা, হ্যাঁ না, অনর আত্মা, অবিচল আত্মা, এগুলো কার জন্য গায়ন, মানে এগুলো কাদেরকে বলা হয়? तुम महावीर महावीरनिया श्रीमत पर चलने वाले श्रेष्ठ आत्माएं हो ना। বলছে তোমরাই তো মহাবীর, তোমরাই তো সেই শ্রেষ্ঠ আত্মা যারা শ্রীমতে চলে, তাই না? श्रीमत के सिवाय और सभी मतें समाप्त हो गई ना। বাবা বলছে শ্রীমত ছাড়া তোমরা অন্য সমস্ত মতে যেগুলোতে আমরা চলতাম সেগুলো নিশ্চয়ই তোমাদের মধ্যে অবসান ঘটিয়েছ। कोई और मत वार तो नहीं करती है, অন্য কোনো মতামত তোমাদের উপরে আক্রমণ করে না তো? মানে বাবা বলেছে এই অন্য কেউ আত্মা বলে দিলেই আমি এখন ভাবছি কোনটা করব, এরকম হয় না তো?
বাবা বলেছে এই, আমার মনে হচ্ছে না এর মধ্যে একটুখানি এটা করলে বোধহয় ভালো হয়, আমার মনমত ঢুকছে, ওদিকে পরমত ঢুকছে, এরকম হয় না তো। বাবা বলছে মনমত ভি ওয়ার না কর সকে। তো মানে মনমতেরও যেন কোনো রকম আক্রমণ না হয়, মানে বাবা যেরকম বলেছে এক্স্যাক্টলি সেরকমই যেন আমি करी। शास्त्रवादियों की मतें, गुरुओं की मत, कलयुगी संबंधियों की मत, ये तो समाप्त हो गई है ना। মানে কত রকম মত থাকে, বা হচ্ছে শাস্ত্রের মতামত, তারপরে গুরু, আমাদের গুরুদের মতামত থাকতে পারে, বা কলিযুগী আমাদের যে সম্বন্ধে যারা আছে আত্মারা তাদের মত থাকতে পারে। বাবা সেগুলো নিশ্চয়ই তোমাদের জীবনে সব শেষ হয়ে গেছে, মানে আমাদের জীবনে একটাই মত, শ্রীমত। लेकिन मनमत अर्थात अपनी अल्पज्ञ आत्मा के संस्कारों के अनुसार संकल्प उत्पन्न होता है और उस संकल्प को वाणी और कर्म तक भी लाते हो तो उसको क्या कहेंगे। बाबा से यदि আমরা দেখি কি মনমত, মনমত মানে কি বাবা বলছে যে কোনো একটা আত্মার বা অল্পজ্ঞ আত্মার সংস্কার ভিত্তি করে তার মধ্যে সংকল্প উৎপন্ন হচ্ছে, হ্যাঁ না। মনমত মানে আমার যে সংকল্পগুলো উঠছে, কিন্তু আমার সংকল্প মানে আমি তো খালি এই জন্মেরই কিছু আমি জানি, আর সেটা ভিত্তি করে আমার সংস্কারকে বেস করে সে সংকল্পগুলো উঠছে। আর বাবা যেটা সংকল্প দিচ্ছে বা বাবা যেটা শিক্ষা দিচ্ছে আমাকে, হ্যাঁ না, যে শ্রীমত, সেটা হচ্ছে বাবা তো কোনো একজনের সংস্কার দেখে তো বলছে না, আর বাবার নিজস্ব তো কোনো সংস্কার নেই, বাবা তো সব কিছুর ঊর্ধ্বে। তো বাবা পবিত্রতার সাগর, আর বাবা যেটা দিচ্ছে সেটাতেই আমার কল্যাণ। সেজন্য বাবার যে শ্রীমত, সেই শ্রীমতেই আমাকে চলতেই হবে। তো বাবা বলছে মনমত মানে অল্পজ্ঞ আত্মার সংস্কারকে ভিত্তি করে যে সংকল্প উৎপন্ন হয়, সেই সংকল্প উঠলো, সেই সংকল্পটা তোমার বাণীতে এলো, সেই সংকল্পটা তোমার কর্ম দিয়ে দেখা গেল, এরকম যদি হয় তোমাদেরকে কি বলা যাবে? इसको श्रीमत कहेंगे। बाबा বলছে সেটাকে কি শ্রীমত বলা যাবে? वह व्यर्थ संकल्पों की उत्पत्ति को श्रीमत कहेंगे। বাবা বলছে যখনই মনমত আসে তখনই দেখা যাবে ব্যর্থ সংকল্পও চলে আসে। তো বাবা বলছে তখন ওটা ব্যর্থ সংকল্পের उत्पत्तिर कारण হয়ে যাবে। तो श्रीमत पर चलने वाले एक संकल्प भी मनमत व आत्माओं के मत अर्थात परमत पर नहीं चल सकते। তাহলে বাবা বলছে যারা শ্রীমত অনুসরণ করেন তাদের একটাও সংকল্প মনমতের উপরে বা অন্য কোনো আত্মার মতের উপরে মানে পরমতের উপরে হতে পারে না। তার মানে শ্রীমত মানে শুধু শ্রীমত, কোনো মনমত নেই, কোনো परमत नहीं। स्थिति की स्पीड तेज न होने का कारण कुछ न कुछ श्रीमत में मनमत व परमत मिक्स होती है। বাবা বলছেন বাবা যা যা আমাদেরকে শ্রীমত দেন, কেন আমি আত্মা যেন চড়তি কলা করে তাতে আমি তমোপ্রধান স্থিতি থেকে শতপ্রধান স্থিতিতে চলে যাই, কিন্তু আমার স্থিতির স্পিড তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে না বা তাড়াতাড়ি উঁচুর দিকে যাচ্ছে না, তীব্র গতিতে এগোচ্ছে না। তার কারণ কি বাবা বলছে তোমরা কিছু না কিছু শ্রীমতের সাথে অন্য কোনো মনমত বা परमत তোমরা কিন্তু মিক্স করে থাকো। বাবা সুন্দর एग्जाम्पल দিচ্ছে, जैसे स्थूल कार चलाते हो, पेट्रोल के अंदर अगर जरा भी कुछ किचड़ा मिक्स हो जाता, रिफाइन नहीं होता है तो स्पीड नहीं पकड़ेगी। বাবার এক্সাম্পল বাবা বলছে ধরো আমাদের কাছে একটা গাড়ি আছে, গাড়ি আমরা চালাই, আর গাড়ির মধ্যে পেট্রোল আছে, কিন্তু পেট্রোলের মধ্যে যদি যে কোনো রকম একটুখানি সামান্য ময়লাও যদি মিশে যায়, তার মানে পেট্রোলটা রিফাইন নয়, তাহলে কিন্তু গাড়িও মাঝে মাঝে থেমে যাবে, গাড়ির স্পিডও কিন্তু তাড়াতাড়ি হবে না, মানে তীব্র স্পিডে আমার গাড়িও যাবে না।
ऐसे ही यहाँ भी স্পিড नहीं बढ़ती है। একইভাবে বাবা বলছে এইখানেও আমাদের পুরুষার্থেরও গতিটা বাড়ে না যদি আমি আত্মা শ্রীমতের মধ্যে মন্মত বা পরমত মিক্স করি। তো চেক করো और कराओ कि कहीं मिक्स तो नहीं है। তাহলে আমরা যদি দেখি আমাদের পুরুষার্থের গতি তীব্র হচ্ছে না, তাহলে বাবা বলছে তুমি নিজে চেক করো বা কাউকে দিয়ে চেক করাও कि কোথাও আমি আত্মা শ্রীমতের সাথে মন্মত বা পরমত মিক্স করছি না। তো ये मिक्स फिक्स होने नहीं देती है, डगमग होती रहती है। বা কত সুন্দর বলছি, এরকম যে মিক্স করছি আমি শ্রীমত প্লাস মন্মত বা পরমত, এটা বাবা বলছে তোমাকে ফিক্স হতে দেবে না। এ মিক্স করছো না তুমি, ফিক্স মানে এক স্থিতিতে স্থিত হতে দেবে না, মিক্স ফিক্স হতে দেবে না। তাহলে আমি কি হবে বাবা বলছে ডগমগ করতে থাকবো, মানে অস্থিরতার মধ্যে ভুগবো সবসময়, এটা হবে ওটা হবে, কিছু না কিছু চলছে। श्रेष्ठ आत्माएं, पद्मा पदम भाग्यशाली आत्माएं एक कदम भी पद्मों की कमाई के बिना नहीं गवाते हैं। बाबा বলছে যারা শ্রেষ্ঠ আত্মা মানে আমরা যারা পদ্মা পদম ভাগ্যশালী আত্মা, তাদের একটাও পদক্ষেপ কিন্তু পদম উপার্জন ছাড়া হতে পারে না। তার মানে ওরা যদি একটা কিছু ভাবছেও তাতে ওদের উপার্জন, ওরা যদি কিছু বলছে তাতেও উপার্জন, ওরা যদি কাউকে দৃষ্টি দিচ্ছে তাতেও উপার্জন হবে। তার মানে উপার্জন মানে আমার জমার খাতা বাড়ছে বাড়ছে বাড়ছে, কেন ওটা শ্রেষ্ঠ শুদ্ধ। তাহলে পদ্মাপদম ভাগ্যশালী মানে প্রতিটা পদক্ষেপ শ্রীমত অনুসারে আমি করছি, অনুযায়ী করছি, জন্য আমার উপার্জন হচ্ছে হচ্ছে হচ্ছে। रूहानी ड्रिल आती है ना बाबू, रूहानी ड्रिल तुमरा तो जानो कि अभी अभी निराकारी, अभी अभी आकारी, अभी अभी साकारी करम जोगी। तो बाबा বলছে এটা আমাদের রুহানি ড্রিল করতে। এই মুহূর্তে আমি আত্মা অশরীরী, এই মুহূর্তে আমি আত্মা আকারী অবস্থায় স্থিত, আর এই মুহূর্তে আমি আত্মা সাকারী কর্মযোগী। দেরি नहीं लगनी चाहिए, মানে বাবা বলছে अभी अभी মানে এক সেকেন্ডে আমি আত্মা নিরাকারীও হতে পারি, আমি আত্মা আকারীও হতে পারি, আমি আত্মা সাকারীও হতে পারি, আমার এক সেকেন্ডও কিন্তু দেরি হয় না। जैसे साकार रूप अपना है वैसे ही निराकारी आकारी रूप भी अपना ही है ना, এটাও কত সুন্দর বাবা বলছে। যেমন বাবা বলছে সাকারী রূপ, এই মুহূর্তে আমি এই শরীর নিয়ে সাকারী রূপে আছি বা আমি সত্যযুগে দেবতা হব, এই সাকারী রূপগুলো তো আমারই রূপ। একইভাবে জ্যোতিবিন্দু অশরীরী অবস্থা, এটাও কিন্তু আমারই রূপ। আর এই যে ফরিস্তা স্বরূপ আকারী রূপ, এটাও কিন্তু আমারই রূপ। মানে আমি এটা ভাববো না সবসময় আমি সাকারী, এই নিরাকারী বা আকারী এটা অন্য কারো, না না, ওটাও আমার রূপ, এটাও আমার রূপ। মানে পরমধামে আমি নিরাকারী, সূক্ষ্ম বতনে আমি আকারী, আর এই বতনে আমি সাকারী, কিন্তু তিনটেই আমার রূপ। अपनी चीज़ को अपनाना उसमें देरी क्या है। ভাবছে নিজেরই জিনিসকে আমি গ্রহণ করছি, তাতে কিন্তু কোনো বিলম্ব হওয়া উচিত নয়। पराई चीज़ को अपनाने में कुछ समय लगेगा, सोच चलेगा, लेकिन ये तो अपना ही असली स्वरूप है। বাবা বলছে যদি আমি অন্য কারো জিনিসকে আমি নিজে গ্রহণ করছি, তখন হয়তো আমার কিছু সময় লাগতে পারে বা আমার কোনো ভাবনা চিন্তা চলতে পারে, আরে বাবা এটা তো ওর জিনিস, আমি নেব না, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু এই নিরাকারী বা আকারী এগুলো তো বাবা বলছে তোমাদের প্রকৃত রূপ। जैसे स्थूल शोले को कर्तव्य के प्रमाण धारण करते हो और उतार देते हो, वैसे ही इस साकार देह रूपी छोले को कर्तव्य के प्रमाण धारण किया और न्यारा हुआ। বাবা এক্সাম্পল কত সুন্দর দিচ্ছে। বাবা বলছে যেমন আমরা যেমন যেমন কর্তব্য হয় তেমন তেমন আমরা পোশাক পরিধান করি, না বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি তখন ওরকম ড্রেস, আমরা যখন সেন্টারে যাচ্ছি ওরকম ড্রেস, আমরা যখন ঘরে আছি বা রান্নাবান্না করছি একটা অন্য ড্রেস। তো বিভিন্ন সময় বিভিন্ন ড্রেস
কর্তব্য প্রমাণ আমরা ধারণ করি, আর তারপরে আবার ওটা খুলে রাখি, অন্যটা পরে নিই। একইভাবে বাবা যে সাকার দেহরূপী তুমি যে চোলা, যে ড্রেসটা তুমি পরেছো, সেটাও যখন তুমি কর্ম করছো, যেমন আমি কর্মযোগী, তখন আমি সাকার ড্রেস পরে কর্তব্য করলাম। এখন আমার আর কর্ম নেই, আমি শরীর থেকে আত্মা ডিট্যাচ হয়ে আমি নিরাকারী অবস্থায় বসে আছি, বা আমি আকারী অবস্থায় ফরিস্তা স্বরূপ হয়ে একটু সব দিকে একটু ভ্রমণ করে এলাম, সবাইকে একটু সকাশ দিয়ে এলাম, মানে ड्रेस আমি চেঞ্জ করছি आत्मा। लेकिन जैसे स्थूल वस्त्र भी अगर टाइट होते हैं तो सहज उतरते नहीं हैं, ऐसे ही अगर आत्मा का ये देह रूपी वस्त्र देह के, दुनिया के, माया के आकर्षण में टाइट अर्थात खींचा हुआ है तो सरल उतरेगा नहीं, अर्थात सहज न्यारा नहीं हो सकेंगे। ভাব কত সুন্দর বলছে। যেমন আমরা সাকারের মধ্যেও আমরা যখন বস্ত্রটা পরছি আর চেঞ্জ করছি, সে বস্ত্রটা যদি আমাদের টাইট হয়, হ্যাঁ না, আটসাট হয়, তাহলে কী হয়, আমি ওটাকে সহজেই কিন্তু খুলতে পারি না। একইভাবে বা বলে আমি আত্মাও যদি দেহে ভানের মধ্যে আটকে থাকি, মায়ার আকর্ষণের মধ্যে আমি যদি নিজেকে আকর্ষিত করে রেখে দিই, তাহলেও কিন্তু আমি হুট করে নিরাকারী, হুট করে আকারী অবস্থায় কিন্তু চেঞ্জ হতে পারবো না। মানে সহজেই এই শরীর থেকে পৃথক হয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। সময় লাগ যাতা है, তখন অনেকটা সময় লেগে যায়, আর থকাওয়াট হতি है, আর ক্লান্তি এসে, হ্যাঁ না, একটা টাইট ড্রেস পরলে ওফো এটা খোলো, আবার একটা পরো, কেমন ক্লান্তি আসবে, টাইমও লাগে। একইভাবে আমি যদি দেহ ভানে আবদ্ধ থাকি, এই সংসারের মধ্যে আমি আত্মা আকর্ষিত থাকি, তাহলে বারে বারে নিরাকারী স্বরূপ আকারী স্বরূপ চেঞ্জ করতে আমার সময় লেগে যাবে, আমার মধ্যে ক্লান্তি এসে যাবে। মানে আমি বসছি কিন্তু আমি ওই স্থিতিতে স্থিতি হতে পারছি না। कोई भी कार्य जब संभव नहीं होता है तो थकावट या परेशानी हो ही जाती है ना। বা বলছে আমরা কোনো কাজ করতে চাইছি কিন্তু কাজটা করা সম্ভব হচ্ছে না, তখন অটোমেটিক ক্লান্তি চলে আসে, সমস্যা দেখা দেয়। परेशानी कभी एक ठिकाने टिकने नहीं देती। আর সমস্যা যদি চলে আসে, হ্যাঁ, আমরা যদি পরেশান হয়ে যাই, তাহলে আমি ডেফিনেটলি এক জায়গায় স্থির হতেই পারবো না, হ্যাঁ না, একটা ডিস্টার্ব মাইন্ড, তখন ও এক জায়গায় বসে কোনো কাজই করতে পারবে না। তো ये भक्ति का भटकाना क्यों शुरू हुआ? তাহলে বা বলছে যে ভক্তিতে যে আমরা বিচরণ করতে থাকি, কখনো এই পুজো, কখনো ওই পুজো, কখনো এই মন্দির, কখনো ওই মন্দির, হ্যাঁ না, কেন এগুলো কেন শুরু হয়েছে? जब आत्मा इस शरीर रूपी चोले को धारण करने और न्यारे होने में असमर्थ हो गई। ভাবছে ভক্তি শুরু হয়েছে যখন থেকে আমি আত্মা এই শরীর থেকে পৃথক হওয়াতে অসমর্থ হয়ে গেছি। মানে যখন ভাবলেন আমি আত্ম অভিমানী অবস্থা থেকে সরে গেছি, দেহ অভিমানে চলে এসেছি, তখন থেকেই আমার এই সাকারি দুনিয়ার মধ্যে এই মন্দির মন্দির, এই দেবতা ওই দেবতা, এই ব্রাহ্মণ ওই ব্রাহ্মণ, এই গুরু ওই গুরু, এই বেদ এই শাস্ত্র এই উপনিষদ, সবের মধ্যে আমি খালি ঘুরে বেড়াচ্ছি। ये देह का भान अपने तरफ खींच गया तब परेशान होकर भटकना शुरू किया। তো বাবা বলছে দেহের ভান আমাকে নিজের দিকে টেনে নিল, আর আমি আত্মা পরেশান হয়ে গেলাম, আর আমার এদিক ওদিক বিচরণ করা শুরু হলো। लेकिन अब आप सभी श्रेष्ठ आत्माएं इस शरीर के आकर्षण से परे 1 सेकंड में हो सकते हो। ऐसी प्रैक्टिस है। ভাবছি ওগুলো তো তোমরা আগে করেছে না, বাবাকে যতদিন পাইনি ততদিন আমি ওইসবে ছিলাম, এখন তো আমি আত্মা, শ্রেষ্ঠ আত্মা আমি জেনে গেছি। তো এখন তোমরা এই শরীরের আকর্ষণ থেকে উঠতে 1 সেকেন্ডে ন্যারা পৃথক হতে পারো, এরকম প্র্যাকটিস আছে। প্র্যাকটিস কি পরীক্ষা কা সময় কোন সা হতা है। হ্যাঁ, এটাও একটা খুব সুন্দর কথা বলে কি আমরা যে প্র্যাকটিস করতে চাই, বাবা বলছে মানে আমি যে তৈরি হয়ে আছি, এই যে প্র্যাকটিস, এই পরীক্ষার প্র্যাকটিসের টাইম কোনটা, কোন সময় আমি বুঝবো কি আমি ঠিকমতো প্র্যাকটিস করতে পেরেছি কি পারিনি। বা কত সুন্দর বলছে, জব করম ভোগ কা জোর হতা है,
যখন কর্মভোগের প্রবল প্রভাব আমার মধ্যে আছে তখন আমি আপনার ডিট্যাচ হতে পারছি কিনা, মানে যখন কর্মভোগ আমাকে টানছে, মানে আমাকে তো ব্যথা হচ্ছে, বেদনা হচ্ছে, আর মন বুদ্ধি ওদিকে টেনে যাচ্ছে, তখনই আমি সাথে সাথে আমি 1 সেকেন্ডে ডিট্যাচ হতে পারছি। আমি তখনই ওদিকে চেক করতে পারি, তখনই বুঝবো সত্যি আমার মধ্যে সেই ক্ষমতাটা এসছে কিনা ডিট্যাচ হওয়ার। তো বাবা সেটা যাচাই করা, মানে এখন সব কিছু ঠিক আছে, আমি বসলাম 1 সেকেন্ডে শরীরে হয়ে গেলাম, এটা তো ইজি, কিন্তু সত্যি আমি হতে পারছি কিনা বুঝবো কী করে? ভাবছে যখন কর্মভোগের প্রবল প্রভাব থাকবে ওই সময় করে দেখো। कर्म इंद्रियां बिल्कुल कर्म भोग के वश अपनी तरफ आकर्षण करे जिसको कहा जाता है बहुत दर्द है। মানে যখন আমাদের কর্মেন্দ্রিয়া মানে কর্মভোগের একেবারে বশীভূত হয়ে গেছে, মানে ব্যথা বেদনা, মানে কোনো কর্মেন্দ্রিয়া ওখান থেকে বেরোতে পারছে না, সব কিছুতে আমার ব্যথা মনে হচ্ছে, তার মানে কর্মভোগ প্রবল। कहते हैं ना बहुत दर्द है इसलिए थोड़ा भूल हो गई। বলে তোমরা বলো না, হ্যাঁ বাবা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল জানো তো, সেজন্য একটু ভুলে গিয়েছিলাম। লেকিন ये तो टग ऑफ वॉर है। ভাবছে এটা কিন্তু টাগ অফ ওয়ার, হ্যাঁ না, টানা পোড়ার একটা সময়, হ্যাঁ না, আমরা একটা রশি দিয়ে যে খেলা খেলি, দুদিকে একটা রশি, দুদিকে দুটো টিম, কে টেনে কার দিকে নিয়ে নেবে। তো এদিকে আমাদের কর্মযোগ আর এদিকে হচ্ছে কর্মভোগ, দুজনের মধ্যে কর্মভোগ আমাকে টেনে নেবে না কর্মযোগ হিসেবে আমি ওর থেকে ডিট্যাচ হয়ে যাব। তো এটা হচ্ছে টাগ অফ ওয়ার বা বলছে। ऐसे समय कर्म भोग को कर्म योग में परिवर्तन करने वाले साक्षी होके कर्म इंद्रियों को भोगवाने वाले जो होते हैं उनको ही अष्टरतन कहा जाता है। বাবা এরকম একটা সময় যখন কর্মভোগ প্রবল, সেই সময় যেই আত্মারা এই কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে ফেলবে, যারা সাক্ষী হয়ে কর্মেন্দ্রিয়গুলোকে দিয়ে এই কর্মভোগটা বা বলছে অনুভব করিয়ে নেবে, তাদেরকে কিন্তু অষ্টরতন বলা হবে। মানে ধরো আমার পেটে ব্যথা হচ্ছে, তখন আত্মার কষ্ট হবে না, আত্মা ভাববে হ্যাঁ এটা পেটকে এটা একটু সইতে হবে কিছুক্ষণের জন্য, এর মধ্যে আমার ব্যথা আমার কষ্ট পাওয়ার কিছু নেই, আমি আলাদা আর এই পেট আলাদা, দুটো থেকে ডিট্যাচ হয়ে থাকবে। তাহলে কর্মভোগটা আমার শরীরের উপর দিয়ে যাচ্ছে, আর আমি আত্মা তখন কর্মযোগী বা বাবাকে স্মরণ করে আমি আমার শরীরটাকে একটু সকাশ দিচ্ছি যেন এই ব্যথা বেদনাটা কমে যায়, কিন্তু আত্মা কর্মযোগী আর শরীর দিয়ে কর্মভোগটা বেদনাটা সে পার করিয়ে নিচ্ছে। এরকম যে আত্মা যে সাক্ষী হয়ে এই কাজটা করাতে পারবে যখন কর্মভোগ প্রবল, তারাই বাবা বলছে অষ্টরতন হবে। जो ऐसे समय विजयी बन के दिखाते हैं, माने वही समय যে आत्मा विजयी হবে সেই অষ্টরত্ন হবে, क्योंकि अष्टरत्नों में सदैव अष्ट शक्तियाँ कायम रहती है। কেন? কেন অষ্ট রত্ন মানে হচ্ছে তার মধ্যে অষ্ট শক্তি সব সময় বিরাজমান থাকবে। तो ऐसे अष्ट ही भक्तों को अल्पकाल की शक्तियों का वरदान देने वाले इष्ट बनते हैं। আর এরকম আত্মারাই বা বলছে, হ্যাঁ না, ভক্তদেরকে অল্পকালের শক্তির বরদান দিতে পারে, আর সেজন্য এই অষ্টরত্ন যারা, তারাই কিন্তু ইষ্ট দেবতা হয়ে ভক্তদের মাঝে মধ্যে মানে ভক্তদের কাছে থাকেন, কেন ওরা ভক্তদের অল্পকালের শক্তি বরদান দেয়। তার মানে আমাদের অষ্টরত্ন হতে হবে, তবেই আমরা ভক্তিতে গিয়ে দ্বাপর কলিযুগে ইষ্ট দেবতা হতে পারব। আর তার জন্য হচ্ছে আমাকে সাক্ষী হয়ে কর্মযোগী হয়ে কর্মভোগটাকে পার করতে হবে। ऐसे अष्टभुजाधारी अर्थात अष्ट शक्ति संपन्न शक्ति रूप महावीर ने 1 सेकंड में संकल्प को कंट्रोल करने में सर्वश्रेष्ठ आत्माएं, सर्व आत्माओं को बाप का परिचय दिलाने वाले आत्माएं, बिछुड़ी हुई आत्माओं को बाप से मिलाने वाली आत्माएं, प्यासी आत्माओं को सदा काल के लिए तृप्त करने वाली आत्माएं, बंधन मुक्त योग युक्त युक्ति युक्त जीवन मुक्त आत्माओं को याद प्यार और नमस्ते। तो बाबा আমাদের স্মরণ ভালোবাসা নমস্কার জানাচ্ছে কাদের কাদের? বাবা বলছে যারা অষ্টভুজাধারী, মানে যারা অষ্ট শক্তি সম্পন্ন আত্মা, মানে আমরা, আর
যারা শক্তিরূপ মহাবীর আত্মা, যারা 1 সেকেন্ডে সংকল্পকে কন্ট্রোল করতে পারে সেরকম সর্বশ্রেষ্ঠ আত্মা, যারা সব আত্মাদেরকে বাবার পরিচয় দিচ্ছে এরকম আত্মা, যারা যে এতগুলো আত্মা যারা বাবার থেকে আলাদা হয়ে গেছে সেসব আত্মাদেরকে বাবার সাথে মিলিত করছে এরকম আত্মা, হ্যাঁ না? আর যারা অন্য সব অতৃপ্ত আত্মা না, ভক্তিতে যারা যারা ভগবানকে ডাকছে তারা এখনও তৃপ্ত হয়নি, মানে ভগবানকে তারা পায়নি, সেরকম আত্মাদেরকে যারা তৃপ্ত করছে এরকম বন্ধন মুক্ত, যোগযুক্ত, যুক্তিযুক্ত, জীবন মুক্ত আত্মাদেরকে বাপদাদা স্মরণ ভালোবাসা নমস্কার জানাচ্ছি। বাবা বলছে মেলা অর্থাৎ মিলন, है ना? संगम युग माने आत्मा परमात्मा मेला माने आत्मा परमात्मा मिलन है। यहाँ अंतिम मेला कौन सा होगा? ये संगम युगे लास्ट मेला कोनटा हबे? संगम युग की बात सुनाओ। अच्छा संगम युगेर कथा बोलो। कर्मातीत अवस्था भी तब होगी जब पहले मेला होगा, है ना? आगे आमी बाबार साथे मिलित हब, तारपरे तो आमार मध्य कर्मातीत अवस्थाटा आसबे। तो बाप के संस्कार, बाप के गुण, बाप के कर्तव्य की स्पीड और बाप के अव्यक्त निराकारी स्थिति की स्टेज सभी में समानता का मेला लगेगा। तो आमी बाबार साथे मिलन करा माने कि बाबार संस्कार आमार संस्कार सेम होबे, बाबार गुण आमार गुण सेम होबे, बाबार कर्तव्यर स्पीड और आमार कर्तव्य स्पीडो मोटामुटी सेम होबे। बाबा जेमन निराकारी स्टेजे अपेक्ष स्थितिते चले जाए আমি আত্মাও ওরকম স্থিতিতে যেন স্থির থাকতে পারি, এই দুটোতেই সমান হয়ে যেতে হবে। তার মানে আমার আর বাবার মিলন হচ্ছে, এটাই হচ্ছে মেলা। जब आत्माएं बाप की समानता के मेले को मनाएगी तब जय जयकार होगी, विनाश के समीप आवेगी। মানে যেদিন আমি আত্মা বাপ সমান হয়ে যাব, বাবার সাথে প্রকৃতভাবে মিলন করব, তখনই কিন্তু আশেপাশে সব জায়গায় জয় জয়কার হবে আর বিনাশ কিন্তু কাছে চলে আসবে। বাপ কি সমানতা হি বিনাশ কো সমীপ লায়েগি, মানে আমরা সকলেই যেদিন বাপ সমান হয়ে যাব সেদিনে কিন্তু বিনাশ একেবারে কাছে এসে দাঁড়িয়ে থাকবে, সমীপ হয়ে যাবে। তো মেলা লাগনে কে বাদ ক্যা হতি হ্যায়? বা বলছে হঠাৎ কোনো একটা জায়গায় গ্রাউন্ডে আমরা মেলা করলাম, তারপরে মেলা হয়ে যাওয়ার পরে কি হয়? অতি শান্তি, না? মেলা শেষ, একেবারে শান্তি শান্তি। যখন মেলা ছিল হই 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 হই, তাহলে तो आत्माएं भी मेला मनावेगी, फिर वानप्रस्थ में चली जाएगी। মানে ভগবানের সে আত্মা পরমাত্মার মিলন হচ্ছে, এখানে মেলা চলছে এখন, তারপরে মেলার পরে বাবা সবাইকে নিয়ে চলে যাবে, সেখানে শান্তি শান্তি হয়ে যাবে। तो वानप्रस्थ कहो अथवा कर्मातीत कहो, लेकिन पहले ये मेला होगा। তো বানপ্রস্থ অবস্থায় আমরা যাব, কর্মাতীত অবস্থা যাব, তার আগে আমাদেরকে মেলা করতে হবে। মেলা মানে মিলন, বাবার আর আমার সংস্কারে মিলন, গুণে মিলন, কর্তব্যে মিলন, নিরাকারের স্থিতিতে মিলন, সব কিছুতে আমি আত্মা যেন বাপ সমান হয়ে যাই। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।